আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীর মিসাইল সাইটে যৌথ বাহিনীর ভয়াবহ হামলার টার্গেট ইরানি পরমাণু প্ল্যান্টও। ড্রোন ঠেকাতে সি র্যাম প্রতিরক্ষা ব্যবস্থার দিকে ঝুঁকল মার্কিন বাহিনী। তেহরান সহ কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্রের সিরিজ হামলা। ইরানের নিরাপত্তা উপদেষ্টা লারিজানিকে হত্যার দাবি। ইরাকে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা। বিদেশি পরামর্শকের মত উপেক্ষা করে সংসদে সরবরাহ করা হয় নিম্নমানের হেডফোন। এমপিদের অসন্তোষ, অনভিজ্ঞ ঠিকাদারের কারণে শব্দ বিভ্রাট। নানামুখী চাপে বাড়ছে মুদ্রাস্ফীতি, নিয়ন্ত্রণমূলক নীতিতেও লাগামহীন দামের পারদ, ব্যয় সামাল দিতে হিমশিম সাধারণ মানুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হরমুজ প্রণালীর কাছাকাছি মিসাইল সাইট লক্ষ্য করে ভয়াবহ হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ছোড়া হয়েছে ৫,০০০ পাউন্ডের বাংকার বাস্টার বোমা। দাবি, বিপুল এন্টিশিপ ক্রুজ মিসাইল ছিল সেখানে। যৌথ অভিযানের টার্গেট হচ্ছে বুশেহের পরমাণু প্ল্যান্টও। ইরানের দাবি, স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি। রাজধানীর আরও কয়েকটি সামরিক স্থাপনাতেও হয়েছে হামলা। আইডিএফ এর দাবি, এ পর্যন্ত কয়েকশো কমান্ড সেন্টারে চালানো হয়েছে হামলা। ইরানও পাল্টা জবাবে পিছিয়ে নেই। ইসরায়েলি শহর রামাতগানে মিসাইল হামলায় ২ জন নিহত হয়েছেন। চলমান যুদ্ধে দেশটিতে মোট প্রাণহানি ১৫। উপসাগরীয় দেশগুলোয় মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে চলছে হামলা। খুব শিগগিরই ইরান অভিযান থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র আবারও এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, এখনো সময় না হলেও অদূর ভবিষ্যতে অভিযান শেষ করবে ওয়াশিংটন। আবারও দাবি করেন, হামলায় সব দিক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে তেহরান। এখনো ইরান অভিযান শেষ করতে আমরা প্রস্তুত নই। অদূর ভবিষ্যতে সরে আসব, খুব অল্প সময়ের মধ্যেই সরে আসব। তারা এই মুহূর্তে সব দিক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আবারও বলছি, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে দারুণ সমর্থন পেয়েছি আমরা, কিন্তু ন্যাটো থেকে কোনো সমর্থনই পাইনি। বলতে গেলে কোনো সমর্থনই পাইনি। ইরানের হামলা ঠেকাতে অত্যাধুনিক সি র্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এই অস্ত্রের সাহায্যে ড্রোন প্রতিহতের দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল। বিশ্লেষকরা বলছেন, আধুনিক যুদ্ধে ড্রোন, রকেট আর আর্টিলারি হামলা ঠেকাতে বেশ কার্যকর এটি। শক্তিশালী রাডারের সাহায্যে মিনিট কয়েক হাজার রাউন্ড গুলি ছুড়ে শত্রু হামলা ঠেকাতে সক্ষম এয়ার ডিফেন্স সিস্টেম। রাতের আধার ভেদ করে ছুটছে বুলেটের ফোয়ারা। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস ও গ্রিন জোনে ড্রোন হামলা ঠেকাতে অত্যাধুনিক এই সমরাস্ত্র ব্যবহার করে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সমরভান ইরানের করা মিসাইল হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সক্ষমতা প্রায় খাদের প্রান্তে পৌঁছে গেছে। ভিডিও বার্তায় এমন দাবি করেছেন আইআরজিসি বাহিনীর এক কর্মকর্তা। অপরদিকে ইরানের প্রতিরোধ এবং পাল্টা হামলাকে অপ্রত্যাশিত আখ্যা দিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইআরজিসির সামরিক সক্ষমতা ইসরায়েল এবং মার্কিন বাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন তিনি। মধ্যপ্রাচ্য জুড়ে উভয় পক্ষের হামলা পাল্টা হামলা এখনও অব্যাহত। মধ্যপ্রাচ্যে মোতায়েন বিমানবাহী রণতরী থেকে ইরানের উদ্দেশ্যে ছুটছে মার্কিন যুদ্ধবিমান। শত্রুপক্ষের ওপর নিখুঁত হামলা চালাতে পাঠানো হচ্ছে বিভিন্ন নজরদারি আর বোমারু বিমান। ইরানের সাথে যুদ্ধের 18তম দিনে দেশটির রাজধানী তেহরান সহ খারাজ, শাহরিয়ার ও সিরাজ নামের এলাকায় সিরিজ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হামলায় টার্গেট করা হয়েছে আইআরজিসির গোয়েন্দা সদর দপ্তর সহ বিভিন্ন সামরিক স্থাপনা। হতাহতের শিকার শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক বাসিন্দা। এদিকে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস ও গ্রিন জোনে ড্রোন হামলা চালিয়েছে ইরান। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সিরাম ব্যবহার করে বেশ কিছু ড্রোন ধ্বংস করেছে মার্কিন সেনারা। তবুও এয়ার ডিফেন্স ভেদ করে দূতাবাস প্রাঙ্গণে আছড়ে পড়ে একটি ড্রোন। আগুন ধরে যায় গ্রিন জোনের একটি হোটেলে। যথেষ্ট সামরিক শক্তি প্রয়োগের পরেও ইরানকে এমন প্রতিউত্তর দিতে দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ব্রিফিংয়ে বলেন, এখনো হাজার হাজার মিসাইল ছুটছে ইরান। গত 2 সপ্তাহে দেখুন, তাদের মধ্যপ্রাচ্যের এতগুলো দেশে হামলা চালানোর কথা ছিল না। হাজার হাজার মিসাইল ছোড়া হয়েছে, কেউ ভাবতেও পারেনি। আমরা বিস্মিত। ট্রাম্পের বিস্ময় প্রকাশের যথেষ্ট কারণও অবশ্য রয়েছে। যুদ্ধ শুরুর পর এখন অবধি 57 দফার বেশিবার ইসরায়েল ও মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে মিসাইল ড্রোনের হাইব্রিড হামলা চালিয়েছে আইআরজিসি। হামলা প্রতিহতে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে যৌথ বাহিনী। দামি হেডফোন, সাউন্ড কোয়ালিটিও ভালো, তবে তা গান শোনার জন্য।
এটি দেওয়া হয়েছে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে। অথচ প্রকল্প পরামর্শকের মত ছিল ওজনে হালকা, কনফারেন্সের জন্য উপযোগী হেডফোন সংযোজনের, যেমনটি সংসদে আগেও ব্যবহৃত হয়েছে। দুদিনের অধিবেশনেই এমপিরা ভুগছেন অস্বস্তিতে, দাবি পরিবর্তনের। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও নেওয়া হয়েছে। এতে গচ্চা যাবে রাষ্ট্রের অর্ধ কোটি টাকা। অথচ 6 মাস আগে প্রায় 4 কোটি টাকা খরচ করে মেরামত করা হয় সংসদের শব্দ ব্যবস্থা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রের গোলযোগ, বিলম্ব হয় অধিবেশন শুরুতে, আপত্তি ওঠে হেডফোন নিয়েও। আমার মাইক অন না, হ্যান্ড মাইকে কথা বলছি, মূল মাইকটি এখন অকেজো। এত বড় একটা বোঝা মাথার উপরে দিয়ে আমরা এখানে এই 1 ঘন্টা 2 ঘন্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে। এত বড় একটা জিনিস ওইভাবে কানে মাথার মধ্যে লাগিয়ে রাখা আসলে এটা খুব আরামপ্রদ না আর কি। জাতীয় সংসদের কারিগরি বিষয় দেখভাল করে গণপূর্ত বিভাগ। 2022 সালে একটি প্রকল্পের অধীনে জাতীয় সংসদ ভবনের শব্দ ব্যবস্থা তৈরি করা হয়। 2024 সালের 5 আগস্ট এর কিছু অংশ লুটপাট হয়, যেগুলো আরেকটি প্রকল্পের মাধ্যমে পুনঃস্থাপন করা হয়। এই কাজে প্রাথমিকভাবে 23 কোটি টাকার প্রস্তাব করে গণপূর্ত বিভাগ। বিশেষজ্ঞ হিসেবে লার্স ভিডেকামকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়। পুরো সিস্টেম পরিবর্তন না করে শুধুমাত্র লুট হওয়া যন্ত্রাংশ পুনঃস্থাপন করে শব্দ ব্যবস্থা চালু করা সম্ভব বলে মত দেন তিনি। 3 কোটি 81 লাখ টাকা প্রস্তাব করে কাজটি পায় আমানত এন্টারপ্রাইজ। ঠিকাদার সৌর ব্র্যান্ডের প্রতিটি 12,500 টাকায় 428টি হেডফোন সরবরাহ করে 53.5 লাখ টাকায়। বিদেশি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বিশ্ববিখ্যাত শিওর ব্র্যান্ডের হেডফোন। দেশি বিদেশি নানা চাপে বাড়ছে মূল্যস্ফীতি। পণ্য ও সেবা ব্যয় সামাল দিতে সাধারণ মানুষের হিমশিম অবস্থা। নিয়ন্ত্রণমূলক মুদ্রানীতিতেও লাগামহীন দামের বারুদ। বাজার ব্যবস্থা ঢেলে সাজাতে শুরু করা যায়নি সংস্কারও। ক্যাব সভাপতি বলছেন তদারকির বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে, খুঁজে বের করতে হবে সমস্যা। বেশ কয়েকদিন ধরেই অস্থির ভোজ্য তেলের বাজার। সরবরাহ কমিয়ে দেবার কথা বলে বাজার থেকে তেল উধাও। মধ্যপ্রাচ্য যুদ্ধ দামামায় আতঙ্কে ক্রেতারাও কিনছেন প্রয়োজনের বেশি। শুধু ভোজ্য তেলই নয়, প্রয়োজনীয় নানা খাদ্যপণ্যের চাহিদা, সরবরাহ অথবা দামের ক্ষেত্রে ক্রেতার অভিযোগের শেষ নেই। আয়ের সঙ্গে বেড়েই চলেছে ব্যয়ের ব্যবধান। সবশেষ তথ্য অনুযায়ী গেল ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতির হার 9.13%। একই সঙ্গে 9% বেশি খাদ্য এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার, অর্থাৎ পণ্য কেনার সময় ক্রেতাকে বাড়তি গুনতে হচ্ছে 9 টাকার বেশি। নতুন সরকারের সামনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা আবশ্যক, কারণ মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে উচ্চ পর্যায়ে রয়ে গেছে এবং মূল্যস্ফীতির কারণে কিন্তু বিশেষ করে স্বল্প আয় এবং